মা আনন্দী, আজকে আমার জন্য মামা মামি এমনকি জুনিকেও এতগুলো কথা শুনতে হচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না মা, তুমি এর প্রতিকার করো। স্যার স্যার বলছিলাম যে কথা তো গুহবাড়িতে রিসেন্টলি এসছে, ও তো এর আগে কখনো মুকুটটা দেখেইনি। তাহলে যে মুকুট দেখেনি সে মুকুটটা নকল করবে কি করে? যে মুকুট নকল করেছে সে মুকুটটা ভালোভাবে চেনে, সে মুকুটটা আগে দেখেছে। কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। আমার আর কিছু বলার নেই ধর্মাবতার। অনুপম বাবু, আপনার কি কিছু বলার আছে আর? মিলর্ড, আমি একজনকে কাঠগোড়ায় রাখতে চাই। শেফ এভি, অগ্নিব গুহ, উনি কথাকলির স্বামী। শেফ এভি, অগ্নিব গুহ, উনি কথাকলির স্বামী। আমার মনে হয় মিলর্ড, ওনার থেকে কথাকলিকে ভালো আর কেউ চেনেন না। আচ্ছা অগ্নিব, আপনি তো কথাকলিকে অনেক কাছ থেকে দেখেছেন, ওনাকে দেখে কি আপনার একবারও মনে হয়েছে যে উনি চোর? না, কখনোই মনে হয়নি। ও এরকম করার মেয়েই নয়। পাচক মশাই, জানেন তো, এত অবিশ্বাস, এত অপমানের উপর আপনার এই বিশ্বাসটা যেন মলমের মতো লাগছে। আমি জানি না আর কোনোদিন স্বাভাবিকভাবে আপনার সামনে দাঁড়াতে পারবো কিনা, কিন্তু আমার এই অবিশ্বাসের মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকার মধ্যে আপনি খড়কুটোর মতো এসে দাঁড়ালেন। আপনার আর কথাকলি তো সদ্যই বিয়ে হয়েছে, আর ওনার তো এটা প্রথম কিরীটাভিষেক। এই মুকুটের ব্যাপারে আপনাদের দুজনের মধ্যে কি কোনো রকম আলাপ আলোচনা হয়েছে? না, এই নিয়ে ওর সঙ্গে আমার এরকম কোনো কথা হয়নি। ইনফ্যাক্ট আমি এটা বলতে চাই যে ও তো গুহবাড়িতে সেদিনকে এলো, এই মুকুটের ব্যাপারে ও খুব রিসেন্টলি জানলো শুনলো। এর আগে কখনো মুকুটটাও দেখেও নি। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে মুকুটটা ওই সরিয়েছে, তাহলে তো নকল মুকুটটা ওকে বানাতে হবে, আর বানানোর জন্য আসল মুকুটটা দেখা দরকার। যে আসল মুকুটটা কোনোদিন দেখেইনি সে নকল মুকুটটা বানাবে কি করে? এই ভয়টাই পাচ্ছিলাম। অগ্নি তো কাঠগড়ায় উঠেই এমন একটা যুক্তি দিয়েছে যেটা মজবুত। এই যুক্তির ভিত্তিতে আবার কথা না ছাড়া পেয়ে যায়। অর্ডার অর্ডার, পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। যে মানুষটা নিজের চোখে আসল মুকুট দেখেনি, সেই মানুষটা অবিকল একটা নকল মুকুট বানাবেন কি করে? কি তারক বাবু, আপনি কি কিছু বলবেন? ধর্মাবতার, আমি অগ্নিভ বাবুকে একটা প্রশ্ন করতে চাই। অগ্নিভ বাবু, আপনি কি বিয়ের আগে থেকে কথাগুলিকে চিনতেন? হ্যাঁ, আমার কলেজে জুনিয়র। আপনাদের মধ্যে কি বন্ধুত্ব ছিল? না। আচ্ছা, বিয়ের পরের সম্পর্ক আপনাদের মধ্যে কেমন? মানে ভালো মিলমিশ আছে কি? আচ্ছা, এসব কি প্রশ্ন করা হচ্ছে? আবার পেছন থেকে কথা আসছে। অর্ডার অর্ডার, উত্তর দিন অগ্নিব বাবু। না, আমাদের মধ্যে কোনো মিলমিশ নেই। আমরা পোলজা পাল, কিন্তু এর সঙ্গে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক এটাই, যাকে আপনি ভালো করে চেনেনই না তার সম্বন্ধে এত শিওর হয়ে কি করে বলছেন যে এই পুরো ঘটনাটায় বাইরের কেউ যুক্ত নেই কথাকলির সঙ্গে? কথাকলি শুধু মুকুটটার অদল বদল ঘটিয়েছে, আর আসল মুকুটটা চলে গেছে বাড়ির বাইরে। আপনি রিলেশনশিপের এক্সকিউজ দিচ্ছেন? তাহলে আমার উত্তর এটাই যে আমি ওকে ভালোভাবে না চিনলেও আমি কখনো ফিল করিনি যে ও মুকুট চুরি করতে পারে। আপনারা অকারণে ওকে বারবার ব্লেম দিচ্ছেন। এই সবকটা অ্যালিগেশন মিথ্যে। অগ্নিব বাবু, কোর্টে এইভাবে চিৎকার করা যায় না। কন্ট্রোল ইয়োরসেলফ।
দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। মহামান্য আদালতের সময় নষ্ট করে তো আর লাভ নেই। ধর্মাবতার, পুলিশ যাতে আসল মুকুটটা দ্রুত খুঁজে বার করে সেই তদন্তের নির্দেশ প্রার্থনা করছি। আর যাতে কথা বাইরে বেরিয়ে গিয়ে মুকুটটিকে পাচার না করে দিতে পারে তার জন্য ওনার বেল আর্জি খারিজের দাবি জানাচ্ছি। না, এভাবে কিছুতেই কথাকে ছাড়ানো যাবে না। আজই প্রত্যয় নেই, ও থাকলে অন্তত আইনের মারপ্যাচ নিয়ে আমাকে কিছু হেল্প করতে পারত। দুপক্ষের যুক্তি শুনে কোর্ট কি সিদ্ধান্তে পৌঁছালো তার শুনানি শোনানো হবে আজই। এখন আপাতত 1 ঘন্টার জন্য বিরতি নেওয়া হচ্ছে। বলছিলাম যে কি বলবো আপনাকে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এর মধ্যে যদি আসল মুকুটটা পাওয়া যেত তাও নয় আমরা বলতে পারতাম বা প্রমাণ করতে পারতাম যে কথাকলি চোর নয়, কিন্তু সেটা তো এখন অবধি হাতে। একটা কথাই আমি আপনাকে বলতে পারি যে বেশি বিশ্বাস রাখবেন না। 1 ঘন্টা বাদে দেখা হচ্ছে, দেখা যাক। ব্রো ব্রো পাচক মশাই তো চেষ্টার ত্রুটি করছেন না। অগ্নি দাঁড়া, অগ্নি দাঁড়া। কি হচ্ছে নাকি, কোথায় যাচ্ছি? তুই এইভাবে বেরিয়ে এলি কেন বলতো? আর আমি ছেড়ে চলে যাচ্ছি না ছোটকা, বাট তোরা বোঝার চেষ্টা কর, কেসটা কিন্তু কথার ফেভারে যাচ্ছে না, আর ওর ফেভারে যাবেও না যতক্ষণ ওই মুকুটটা খুঁজে পাওয়া যাচ্ছে বা আমরা কোনো ক্লু খুঁজে পাচ্ছি। আচ্ছা ব্রো, ফ্র্যাটি তো আছে ইনভেস্টিগেশনের দায়িত্ব, ও নিশ্চয়ই একটা ক্লু বের করবে। আর ইট বি টু লেট ফর দ্যাট। কি তোরা বুঝতে পারছিস না? আজ কিন্তু তাহলে গোবরদেবীর বেল করানো যাবে না। আর আমিও গোবরদেবীকে সাথে না নিয়ে আমিও কিন্তু ফিরবো না, আমি বলে দিচ্ছি। আমাকে প্ল্যাটির কাছেই যেতে হবে। যদি কোনো ক্লু পেয়ে থাকে সেটাকে ইমিডিয়েটলি নিয়ে আসতে হবে এখানে। তাহলে চল এক্ষুনি বেরোই, বেশি সময় নেই। তুই এদিকটা সামলা, আমি যাচ্ছি। দেরি করিস না, চল লেটস গো। নর্থ পয়েন্ট থানা এই মুকুট চুরির ব্যাপারে তদন্ত করছে। আমি যেভাবেই হোক এই মুকুট আর খবরের কাগজটা থানায় দিয়ে আসব। বড়বাবু টের পাওয়ার আগেই এটা আমাকে করতে হবে। এই ঠাকুরের মুকুটটা যেন ঠাকুরের মাথাতেই ওঠে। কি হলো ব্রো, চল। কি হয়েছে? আকে কেসটা না পুরো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মুকুটটা না পেলে না বেলটা করানো যাবে না, আমি বলছি তো। আমি জানি ব্রো, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। এই অনুপম বাবু এত সহজে হাল ছেড়ে দেবেন না, আমার বিশ্বাস উনি লড়বেন। আরে কি হবে তাতে বলতো? লড়ে কি হবে? যদি মুকুটটাই না পাওয়া যায় বেলটা করানো যাবে না। ওনাকে তো কিছু দিতে হবে লড়াই করার জন্য। এই তো থানার ভেতরে গেলে তো আমাকে আবার জিজ্ঞাসাবাদ করবে। এতে তো বড়বাবু ফেঁসে যাবেন। না না, ভেতরে যাওয়া যাবে না। তা কি করি আমি এখন? তার চেয়ে বরং আমি থানার বাইরে কোথাও রেখে যাই। হ্যাঁ, সেই বরং ভালো হবে। বলছি বড়বাবু ডাকছে আপনাকে, চল। চল দেখি প্ল্যাটি কিছু পেলো কিনা। আমার তো মাথা কাজ করছে না, অন্য মাথা ঠান্ডা রাখ। ভালোবাসা